বন্ধুরা আজকে রান্না করব আমি ভোলা মাছের তেল ঝাল। আর ভোলা মাছের তেল ঝাল আমি কিভাবে রান্না করছি চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। তো এখানে আমি 400 গ্রাম মতো ভোলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু ভোলা মাছগুলো সাইজগুলো একটু বড় বড় ছিল তাই এইভাবে 2 পিস করে আমি কেটে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আর দেবো একটুখানি সরষের তেল দিয়ে এবার এগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে নেব। আর একটু ভালো করে নুন হলুদটা যাতে ঢুকে যায় ভেতরে সেভাবে ম্যারিনেট করে রেখে নেবো 10 মিনিট মতো। তারপর আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। একবারে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি যে রান্না করবো ওই তেলেই। আর তেল গরম হয়ে এলে মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে তুলে নেব। আর প্রথমে আমি সব মাছগুলো দিয়ে দেবো না, ওই দুটো মাছ দিয়েছি, এই দুটো তুলে নিয়ে তারপর বাকিগুলো আবার এক এক করে দিয়ে তুলে নেব, কারণ ভোলা মাছ তো নরম হয় একটুখানি, তাই একবারে সব মাছ দেব না, ওই একটা দুটো করেই ভেজে ভেজে তুলে নেব। আর মাছগুলো আমার এইভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার এগুলো দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তো এইদিকে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন। তারপরে এবার টমেটোটা আমি লাল করে ভেজে নেব। তো টমেটোটা আমার লাল করে ভেজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব। এখানে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, আর দিলাম 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো ওই কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম একটুখানি জল। এবার এগুলো দিয়ে ভালো করে আমি মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষিয়ে নেব। ওই তেল ছাড়া আসা অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। তো আবার একটু আমি হলুদ অ্যাড করেছি, মনে হলো যেন একটু হলুদটা কম লাগছে তাই আর একটুখানি হলুদ দিলাম। তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তো আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ মতো দই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। তো দইটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দইটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এদিকে আমার দইটাও মশলার সাথে কষানো হয়ে গেছে, দেখুন কতটা তেল ছেড়ে এসেছে। আর এই রান্নাটা একটু তেল ঝাল তো তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর এখানে মশলা কষানো হয়ে গেছে তাই এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। আর জল খুব বেশি দিইনি, কিন্তু অল্প একটুই দিয়েছি। এবার জল দিয়ে ঝোলটা আমার ফুটে এসেছে, তো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঝোলটার সাথে একটুখানি ফুটিয়ে নেব। তো আমার ঝোলটার সাথে ফুটে গেছে, আর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম মাছগুলো যাতে চারিদিকটাই ভালো করে ফুটে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটুখানি নুন, আর দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে এবার আমি একটু 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। তো এদিকে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এবার আমি মাছটা সার্ভ করে নেব। তো এইভাবে করে আপনারাও ভোলা মাছ রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এখন তো বর্ষাকালের সময় তাই ভোলা মাছটা একটু বেশি ভালো পাওয়া যায়। তো অবশ্যই রান্না করে দেখবেন। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের মতো রেসিপি